ভারত পেহেলগামে হামলার দায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করেছে, বিবৃতি দিলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। এই ঘটনা নিয়ে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। তবে এরই মধ্যে কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই ভারত সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দেয় কাশ্মীরের পাকিস্তান অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এদিকে শনিবার মধ্যরাতে টানা তৃতীয় দিনের মতো কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরবাদে প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এর আগে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শাহবাজ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পর এবার কাশ্মীরের হামলা স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। পাকিস্তান অফিশিয়ালি ডিমান্ডস আর ট্রান্সপারেন্ট কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্ত হলে সত্য উদ্ঘাটনে পাকিস্তান যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে শিশুসুলভ ও অবৈধ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী সর্দার আয়াশ আহমেদ খান লেঘারি। নদীর প্রতিটি ফোঁটার পানির ওপর পাকিস্তানের অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। এদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এ গোলাগুলি হয়। এদিকে পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে আরও একজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এ নিয়ে 48 ঘন্টায় 6 জনের বাড়ি মাটিতে মিশিয়ে দেয়া হলো। এছাড়া সন্দেহভাজনের খোঁজে শনিবার শ্রীনগরে 60টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। সৃষ্টি ঘটক, 71।